নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি রান্নার রেসিপি শেয়ার করব। রেসিপি অথবা ব্লগ যেটাই মনে করেন না কেন, সকাল থেকেই শুরু করলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা শুরু করলাম। দুপুরে সকালবেলা রুটি বানিয়ে নিলাম আর ডিম ভাজি করে নিলাম ঈশানের জন্য, আর আমারও তরকারি দিয়ে রুটি খেয়ে নিলাম। কারণ আমি বাঁধাকপি তরকারি ছিল, তে মা আর মেয়ে একসাথে খেয়ে নিলাম। আর আজকে কাঁচা কাঁঠাল রান্না করবো। একটা কাঁচা কাঁঠাল নিয়ে আসলো, এটা দুই ভাগ করে, এক ভাগ পাশের বাসার একজনকে দিয়ে দিলাম। কারণ ওগুলা কাঁঠাল রান্নাগুলো দিকে আমার বাসায় খাওয়া হবে না, নষ্ট হবে, তো ওই জন্য আরেকজনকে দিয়ে দিলাম। তো কেউ দিতে লইলে কিন্তু ভালো জিনিসটাই দিতে হয়। তা আমি মুখের অংশটা দিয়ে দিলাম আর গুঁড়ার অংশটা নিচের জন্য রেখে দিলাম। সবসময় মানুষের ভালো কিছু করার চেষ্টা করি যে কোনো জিনিস দিতে গেলে। তো এখন আমি কাঁঠালটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি, নিয়ে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ওইদিকে আমি কি কি রান্না করবো সবকিছু জোগাড় যন্ত্র করে নিলাম। আলু আর উস্তা ভাজি করবো। আর আলু কয়েকটা, আমাদের দেশি আলু, তো আমি সিদ্ধ করে তারপর চুলে কেটে নিয়েছি রসা রান্না করার জন্য। এঁচড়ের তরকারি রান্না করবো। কাঁচা কাঁঠাল, অনেকে কাঁচা কাঁঠাল বলে, অনেকে এঁচড় বলে। তো আমি দুটোই বলি, যেহেতু আমি বাঙালি। আর আমি একটু অনেকভাবে হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে নেবেন। কিছু তো এঁচড়গুলোকে আমি ভালো করে সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি। আগে আলু ভেজে নিয়েছি। অনেকে দিকে সম্বাস দিয়েও রান্না করে ফেলে, একেবারে দিয়ে দেয়। তো আমি একটু হালকা করে ভেজে নিলাম, আর আমি না বাজলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই আর কি। তো আমি ভেজে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম। আর এছাড়া তরকারিটা রান্না করতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তারপরে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে গোটা জিরে দিয়ে দেবো এখন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর এছাড়া তরকারি রান্না করতে কিন্তু মশলা অনেক বেশি লাগে। দেখেন এইদিকে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আছে, আর পেঁয়াজ আজকে আর শিলপাটায় বাটলাম না, কিন্তু এখন দিয়ে দেবো। এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর এছাড়া তরকারি রান্না করতে কিন্তু অনেকটা তেল লাগে। তাই আমি টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি ওইটা দেবো তরকারিটা নামানোর আগে। দেখেন, ওই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। আজকে আমার তরকারিতে একটু পেঁয়াজ লাগবে বেশি। আর ওইদিকে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। সব মশলা একসাথে নিয়ে নিলাম একসাথে করে। আর এখন আমি একটু লবণ দিয়ে দেব। আর এছাড়া তরকারি বছর আমার জন্য প্রথম রান্না করলাম, নাহলে কিন্তু আরো দুই একবার খাওয়া হয়ে যায়। অনেকদিন ধরে আপনার ভাই বলতেছে কাঁঠালটা নিয়ে আসছি, তুমি রান্না করো না কেন, রান্না করো না কেন। আর আপনাদের ভাই দুপুরে বাসায় আসে না, ওই জন্য রান্না করা হয় না। তো আজকে বলতেছে সকালবেলা আমি আজকে আর খাবার নেবো না, দুপুরে বাসায় এসে খাবো। তো ওই জন্য দুপুরে রান্না করলাম। তো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর যে কোনো মশলাই, তরকারি মশলা যত আপনি কষাবেন, তরকারি কিন্তু খেতে তত স্বাদ হয়। আর চেষ্টা করি আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি এঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু কষিয়ে নিলাম। ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, ওই জন্য সবগুলা দেখানো সম্ভব হয় নাই। তারপরে আমি মশলাটার সাথে এঁচড়গুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে গরম পানি, গরম জল দিয়ে দিলাম, দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন আর বেশিক্ষণ লাগবে না, এখন কিউব করা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। আর এঁচড়ের তরকারি রান্না করতে কিন্তু অনেক মশলা লাগে, অনেক মশলা কিন্তু আমি দিয়েছি, দেখেছেন। আর তরকারিটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল, অনেক ভালো লাগলো। আপনার ভাইও বলতেছে অনেক ভালো হয়েছে তরকারিটা। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। আর আমি এরকম ভাবে এঁচড় তরকারি রাঁধতে পছন্দ করি, খেতে অনেক ভালো লাগে। আর ওইদিকে আমি উস্তাগুলোকে ভাজি করে নেব। আর ডাল রান্না করেছি। আর আলু আর করলা ভাজি খেতে একটু ভালোই লাগে। এতদিন শাক ভাজি করে নিয়েছি, আর কলা ভাজি হয় নাই, তাই আজকে চিন্তা করলাম যেহেতু করলা একটা, তে আলু একটু বেশি করে দিয়ে একটু ভাজি করে নিই, তে খেতে ভালো লাগবে গরমে। তার ডাল এই ছিল দুপুরে রান্না বান্নার আয়োজন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ সবাই আমার পাশে থাকবেন।
আর কেমন হলো সবাইকে ধন্যবাদ আরেকটা ভিডিও দেখার জন্য।